নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে খোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। এমনিতে সপ্তাহ শেষ হতে চলেছে, রবিবার আসতেও এখনও 2 দিন বাকি। এদিকে কাঁচা বাজারও সব ফুরিয়ে এসেছে। এটি এমন একটি রেসিপি যা বাচ্চা থেকে বুড়ো প্রায় সকলেই এই পদ খেতে পছন্দ করে। সুস্বাদু এই নিরামিষ পদের মধ্যে অন্যতম হলো ধোকার ডালনা, যা কোনো মাছ বা মাংসের কালিয়ার চেয়ে কম নয়। এই রেসিপি গরম ভাতে নিলে আর কিছুই লাগবে না। তাহলে চলুন আজকে আমাদের বাড়িতে কি করে এই ধোকার ডালনার রেসিপিটা তৈরি করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এর জন্যই প্রথমে এখানে 1 কাপ মতন আমরা ছোলার ডাল দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে ভেঙে নেওয়া 1 কাপ মতো বাড়িতে যে আমাদের ছানা থাকে সেই ছানা। তার মধ্যে দিলাম 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন নুন আর 1/2 চামচ মতন চিনি। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু আমরা কোনো জলের ব্যবহার করব না। দেখুন পেস্টটা হবে ঠিক এই রকম, একটু থকথকে মতন। কিছু কিছু দানা দানা থাকবে, আবার কিছু একদম পুরো মিহি পেস্ট হয়ে যাবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবার সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন কালো জিরে আর 1/2 চামচ মতন মৌরি, আর দিলাম অল্প একটুখানি হিং আমাদের ডাইজেশনের জন্য খুবই ভালো। এবার এইগুলো একটু 30 সেকেন্ড মতন ফ্রাই করে নিয়ে এর মধ্যে এবার যে ডালের পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। লো ফ্লেমে এটাকে ক্রমাগত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা একটা মন্ড টাইপের তৈরি হয়ে যাচ্ছে আর কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এটা কিন্তু করতে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন সময় লাগবে। তাহলে চলুন আমরা এটাকে আগে খুব ভালোভাবে একটুখানি রান্না করে নিই। আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এবার কিন্তু আমাদের মিক্সচারটা একদম রেডি। কেমন একটা দলা পাকানো মন্ডর মতন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা থালায় নিয়ে নিয়েছি, যার মধ্যে আমরা আগে থেকেই একটু সর্ষের তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর ঠিক এইভাবে গরম অবস্থাতে কিন্তু এইটাকে এরকমভাবে একটা শেপ দিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এটা জেনারেলি 2 ইঞ্চি মতন, বা আপনারা যতটা আপনাদের ধোকাটাকে মোটা রাখতে চাইছেন সেই পরিমাণ কিন্তু আপনারা এটাকে ভালোভাবে এইভাবে ফেলিয়ে নেবেন। এবার এটাকে এরকম একটা ডায়মন্ড শেপে আমরা কেটে নেব। ধোকার যেমন শেপ হয় সেই শেপে আমরা আগেই কেটে নেব, দিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেব, কেননা পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কাটতে অসুবিধা হবে। 5-10 মিনিট মতন আমরা রেখে দিলেই কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে যাবে। দেখুন এটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে আমরা সরিয়ে সরিয়ে কিন্তু ডায়মন্ডগুলোকে বার করব। কি ধোকার শেপের মতন হয়েছে তো? ঠিক এই রকমই কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তাহলে চলুন প্রথমে আমরা সব কটা ডায়মন্ড দিয়ে এইভাবে বার করে নিই। এবার এই ডায়মন্ডগুলোকে আমাদের ভাজতে হবে। তার জন্য কড়াইতে একটু
3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে যে আমরা ধোকা বা ডায়মন্ডগুলোকে তৈরি করেছিলাম সেইগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। ছোলার ডালে ডায়মন্ডগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটুখানি আলতো হাতে কিন্তু আমাদের ফ্রাই করতে হবে। একটু লালচে করে ফ্রাই করলেই ভালো, তাহলে আমরা যখন ঝোলের মধ্যে এটাকে দেব এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস কম থাকবে। দেখুন ঠিক এই রকম লাল করে কিন্তু আপনারা ভেজে নেবেন। তাহলে চলুন আমরা বাকি ধোকাগুলোকেও ঠিক এইভাবেই ভেজে নিই। আর আপনারা যারা এরকম বাড়িতে করতে চাইছেন না তারা কিন্তু দোকান থেকে কিনেও করতে পারেন, সেটাও কিন্তু খারাপ হবে না। বাট এইভাবে বাড়ি থেকে যদি আপনারা ফ্রম স্ক্র্যাচ তৈরি করেন তাহলে কিন্তু এর টেস্ট একদম আলাদাই হবে, সেটা দোকানে ধোকার মতন একদমই হবে না। দেখুন আমাদের সবকটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এই গ্রেভিটা তৈরি করব। তো গ্রেভিটা তৈরি করার জন্য এখানে 2 টমেটোকে আমরা পেস্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি আদা আর একটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমরা বাড়ির যত গুঁড়ো মশলা হয় যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো আমরা সব দিয়ে দিয়েছি। এবার আর একটা কড়াইতে আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে এবার আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। ধোকার ডালনায় আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আলুগুলোকে এরকম একটু লাল করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট মতন ভাজলেই এরকম লাল হয়ে যাবে। এবার আরও অল্প একটু ফোঁটা আমরা সর্ষের তেল গরম করতে বসিয়েছি, ওই ধরুন 1 টেবিল চামচ মতন। এবার এর মধ্যে আমরা ফোড়নে দেব গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, এখানে দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে একটুখানি 20 থেকে 30 সেকেন্ড মতন একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন গোটা জিরে। এবার গোটা জিরেটা দিয়েও একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন আদা বাটা। আদা বাটাটা একটু ছিটকাতে পারে, তার জন্য আমরা এর মধ্যে অল্প একটা পিঞ্চ মতন একটু নুন দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিলে কিন্তু এই আদা বাটাটা আর ছিটকাবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটুখানি ফোঁটা নুন। এবার এটাকে দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আগে যে আমরা টমেটোর পেস্টটা আর গুঁড়ো মশলা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে এবার খুব ভালোভাবে আমাদের কষাতে হবে। কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেল ঠিক এই রকম উপরে ভেসে উঠছে। আমি এখানে ঢাকা দিয়ে রান্না করেছি। ঢাকা দিয়ে রান্না করলে এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে যে আগে থেকে আমরা ভাজা আলুটা ছিল সেটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়েও আলুটা সেদ্ধ হওয়া অবধি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার এর মধ্যে দিলাম একটু গরম জল, জাস্ট আলুটা সেদ্ধ করার জন্য। এবার আরও একবার ঢাকা দিয়ে আলুটাকে একটুখানি সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমরা এর পরের স্টেপটা করব। তাহলে চলুন 3 থেকে 4 মিনিট মতন ঢাকা দিয়ে তারপর দেখি। ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা আগে থেকে যে গরম করা জলটা ছিল সেই জলটা দিয়ে দেব গ্রেভি তৈরি করার জন্য। আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই মতন জল দেবেন। ধোকা কিন্তু অনেকটা জল টানে বা গ্রেভি টানবে, তাই জন্য একটু বেশি করেই জল দেবেন যাতে পরে আপনাদের খাওয়ার জন্য গ্রেভিটা থেকে যায়। এবার এটাকেও একটু আমরা বয়েল হতে দেব। একটু ফুটে এলেই এর মধ্যে এবার ঘি আর গরম মশলাটা আমরা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আগে থেকে যে ভাজা ধোকাগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিলাম। ধোকাগুলো দেওয়ার পর কিন্তু আমাদের খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এবার আমাদের ধোকাটাকে 2 থেকে 5 মিনিট মতন আমরা একটুখানি রান্না হতে দেব। আমাদের ধোকার ডালনা কিন্তু একদম রেডি। দেখুন এর গ্রেভিটা কি সুন্দর হয়েছে আর ধোকাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে।
গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। নমস্কার।